একসঙ্গে আরও কাছাকাছি। মঙ্গলবার এনডিএর বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে ফার্স্ট বেঞ্চে বসলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই ছবিতে দেখা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিকে। তাদের পাশেই বসে রয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে এনসিপিআই এ মিশে যাওয়া সাংসদদের অন্যতম কাকলি ঘোষ দস্তিদার। They have recognized as a part of India, that's why they called us to the meeting today. But further talk is going on regarding our seating arrangements and further recognition. So 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा और हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। ওপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পেছনেই বসে আর এক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, সেই সারিতেই একটু দূরে বসে অসিত মাল। খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছেন ওনারা, ভালো লাগলো। সংসদীয় রাজনীতিতে তৃণমূল যখন ভেঙে চুরে একাকার, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ ক্রমশ হচ্ছে বাহুবলী। যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছে। তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं। এনডিএর বৈঠকে যোগ দিয়ে বিদ্রোহী তৃণমূল সাংসদরা যখন বেজায় খুশি, তখন কটাক্ষ কালীঘাট তৃণমূলের গলায়। एक्सपीरियंस हुआ, हम लोग को ये पॉजिटिव फीलिंग बहुत आया कि आगे में हम लोग जो सांसद हैं, जो नए हम लोग एनडीए में ज्वाइन किए हैं, हम लोग के लिए काफी अच्छा काम करने के लिए रास्ता खुल गया। आई नो, वी ऑल नो दैट वी विल गेट फुल सपोर्ट फ्रॉम द एनडीए पार्टी। তোমার তো বেঈমান গদ্দার, মির্জাপুর একখানা বেঈমান ছিল, আর এই তো 20টা গদ্দার একসঙ্গে জন্মে গেছে। ওরা কোথায় মিটিংয়ে গেছে না গেছে কিছু এসে যায় না। পশ্চিমবাংলায় এরা তো 20 জন গেছে, পশ্চিমবাংলায় এনসিপিআর 20টা ভোটও নেই। ভাঙা গড়ার মধ্যেই কারো চোখে মুখে আনন্দ, কারো গলায় কটাক্ষ। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। কোথাও লেখা বেঈমান, কোথাও চোর। উপরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর নিচে লেখা তাপস রায়, কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে দেখা যায় এই পোস্টারে ছেয়ে গেছে। তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এখন বিদ্রোহী। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআইতে। এই পরিস্থিতিতে এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। পোস্টারের নিচে লেখা তাপস রায়। এই তাপস রায় কে? তিনি বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায়, নাকি অন্য কেউ? পোস্টারে যে কন্টেন্টটা লেখা আছে ওটাকে আপনি বিশ্বাস করেন? কম লিখেছে, কম লিখেছে। হয়তো হয়তো সাইজ অফ পোস্টারে আর বেশি ধরছে না। আমি কুণাল, আমি তো জোরে এমনি এগুলো বলি, আমি আর পোস্টার করতে যাব কেন? কিন্তু পোস্টারের যে কন্টেন্ট, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বেঈমান, যে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতে যে বিজেপির কোলে দোল খেতে যায়, বারবার এইভাবে শিবির চেঞ্জ, দল বদল এইসব করে, তো বেঈমান। তাপস রায়ের তৃণমূল ছাড়ার অন্যতম প্রধান কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা। এখন তাপস রায় বিজেপিতে, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঘুরে ফিরে তৃণমূল থেকে এনসিপিআইতে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক, অর্থাৎ দুজনেই কার্যত একই দিকে। কিন্তু তাতে কি আর সম্পর্ক পাল্টায়? পোস্টার কারা লাগালো তা জানা না গেলেও দুজনের তিক্ততা ফের সামনে চলে এসেছে। তৃণমূলের তো অনেকগুলো এখন ফ্যাকশন হয়ে গেছে, সব ফ্যাকশনই কিন্তু ওর বিরুদ্ধে, ওর এবং ওর বউয়ের বিরুদ্ধে। তারা সব তো পোস্টারও মেরেছে। তবে এইটুকু নিয়ে আমি জানি যে তৃণমূলীরা যত বিভাগেই আছে, যত সবই খুব ওর উপর মানে চটে আছে, ক্ষেপে আছে, ক্রুদ্ধ, মানে ভয়ঙ্কর। তৃণমূলে থাকাকালীন কুণাল ঘোষও বারবার মুখ খুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখন দুজন দুই শিবিরে। পোস্টার ঘিরে ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। কন্টেন্টকে আমি কন্ট্রাডিক্ট করছি না। পোস্টারে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেঈমান, বেঈমান তো বটেই, ফলে আমি পোস্টারের বক্তব্যকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না। জোড়া নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক হলেও বিজেপি সরকারের শিল্পমন্ত্রী তাপস রায় তাকে আক্রমণ করতে ছাড়ছেন না। আবার কুণাল ঘোষও তাকে লাগাতার আক্রমণ, কটাক্ষ করছেন। কিন্তু এরই মধ্যে প্রশ্নটা হলো, এই পোস্টারগুলো লাগালো কে?
আশাবুল হোসেন, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।